ওকে, সো দেখো ভাইয়া, এইবার আমরা সলভ করব হচ্ছে যশোর বোর্ড 2025-এর যে ফিজিক্স চ্যাপ্টার 2 থেকে যে সিকিউটা আসছে গতি থেকে এইটা, এবং এটা অনেক সহজ আসছে যশোর বোর্ডে। আমরা একটু এটা সলভ করি। দেখো, এখানে তারা দুইটা উদ্দীপক দিয়ে দিছে বা দুইটা গাড়ি আর কি। এই যে প্রথম গাড়ির এখানে বেগ সময় লেখচিত্র দিছে, আর আরো একটা গাড়ির দিছে, এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গাড়ি। ওকে, সো আমি হয়তো লিখিনি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গাড়ি ধরো। তাহলে দ্বিতীয় গাড়ির যে আমাদের এই গ্রাফ চার্টের জাস্ট বর্ণনাটা বা হচ্ছে তথ্যপত্রটা এইভাবে দিছে, ওই একই কথা। এটাও যে কথা, এটাও একই কথা কিন্তু। ওকে, তাহলে এই যে আমাদের দুইটা গাড়ির, প্রথম গাড়ির এরকম দিছে, দ্বিতীয় গাড়ির দিছে। এখন আমাদেরকে গ নম্বর যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে কি, দেখো, দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অনেকে বলে ভাইয়া এই 2 নম্বর অধ্যায়টা অনেক কঠিন লাগে এবং এগুলো শিখেও পারি না। তাহলে আমি তোমাদের জন্য একটা কথা বলি, যে ডেসক্রিপশন বক্সে যাও, তুমি হচ্ছে একটা ভিডিও লিংক পাবা ভাইয়া। কি পাবা? ভিডিও লিংক পাবা, হচ্ছে তুমি কখন কোন সূত্র ইউজ করবা সেই ভিডিও লিংক। সেইটা দেখলে সব বিষয় তোমার কাছে একদম পানির মতো সোজা লাগবে। আচ্ছা দেখো, গ নম্বর বলছে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। কোনটা দ্বিতীয় গাড়ি? এই যে এটা। তাহলে আমাকে আগে ফার্স্টলি যেটা দেখতে হবে, যে দেখো, সময় যখন 0, 5, 10, 15, তখন কিন্তু এর বেগটা কি পাইছে? সমান হারে বৃদ্ধি পাইছে। 0, 2, 4, 6 বৃদ্ধি পাইছে না? পাইছে। কিন্তু পরবর্তী এইটুকু জায়গা এবার একটু খেয়াল করো, এইটুকু জায়গা কিন্তু তার বেগ বৃদ্ধি পায়নি, সমবেগে চলছে। কিভাবে? 15, 20, 25 সময় কিন্তু ঠিকই কাউন্ট হয়েছে, কিন্তু তার বেগটা 6, 6, 6, অর্থাৎ সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো, এই যে এই পর্যন্ত জায়গাকে আমি বলবো হচ্ছে সমত্বরণ। তোমাকে আগে এইটা একটু নির্ণয় করতে হবে ভাইয়া। তারপরে দেখো, এবার হচ্ছে কি, এখান থেকে, মানে এখান থেকেই আবার এই পর্যন্ত জায়গাকে আমি বলবো হচ্ছে তোমার কি, সমবেগ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে দেখো, আবার এখান থেকে তোমার বাকিটুকু যেটুকু আছে, দেখো বেগটা কেমন পাইছে? 6420, মানে সমান হারে কমছে, অর্থাৎ এইটার নাম হচ্ছে সমমন্দন। তাহলে এই জিনিসটা যদি তুমি নির্ণয় করতে পারো, আমি কি করলাম, পারো, তবেই কিন্তু তোমার অ্যান্সার ক্লিয়ার। ওকে, তাহলে এইবার একটু খেয়াল করো, আমরা অ্যান্সারটা করে ফেলি, দেখি। দেখো, আমরা দিলাম হচ্ছে গ। তাহলে ফার্স্টলি এখানে বলছে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাকে কয়বার দূরত্ব বের করতে হবে? 3বার। একবার সমত্বরণের ক্ষেত্রে এইটুকু জায়গার, সমবেগের ক্ষেত্রে এই এই 3টা জায়গার, এবং সমমন্দনের ক্ষেত্রে এই 1, 2, 3, 4টা জায়গা। শেষ। তাহলে আমি ফার্স্টলি কি করব, গাড়িটির দ্বিতীয় গাড়ি কর্তৃক, আচ্ছা কি লিখবো, যে দ্বিতীয় গাড়ির সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব। কি লিখবো ভাইয়া বলো তো? সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব লিখবো। তাহলে বলো তো কি হবে? তাহলে আমি সমত্বরণের ক্ষেত্রে এর দূরত্বটাকে S1 ধরি, যেহেতু এখানে আমরা 3টা S পাবো। তাহলে দেখো, S সমান কি জানি আমরা? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা কিসের ক্ষেত্রে? সমত্বরণের ক্ষেত্রে। তাহলে দেখো, এবার যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের যদি এস এর মান বের করতে চাই, তাহলে আমাদের ইউ এর মান লাগবে, অর্থাৎ আদিবেগ। তো দেখো তো আদিবেগ কত আছে? এই যে আদিবেগ কিন্তু আমাদের 0। তাহলে আদিবেগ হচ্ছে 0। এরপরে লাগবে আমাদের এর মান। এ মানে কি? এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এইবার তোমাকে ভি এর মানটা লাগবে। দেখো তো, আমাদের এই সমত্বরণ কিন্তু এইটুকু জায়গায়, জাস্ট এইটুকু আমরা ধরবো। তাহলে এখানে শেষ বেগ হচ্ছে আমাদের 6। শেষ বেগ কত? এইটুকু জায়গার মধ্যে শেষ বেগ হচ্ছে 6। তার মানে ভি সমান হচ্ছে 6 মাইনাস আদিবেগ তো বের করছে 0 ডিভাইডেড বাই, তাহলে এখানে আমাদের টোটাল টাইম কত? 15 সেকেন্ড। সব মিলিয়ে টাইম কত? 15 সেকেন্ড। তাহলে 6 ভাগ যদি আমরা 15 করে ভাইয়া, দেখো তো কত আসে। তাহলে 6 ভাগ হচ্ছে আমাদের, কি করতেছি, আরে আমার তো ক্যালকুলেটরই অন হচ্ছে না। আচ্ছা, একটু দেখি, আমি এটাকে একটা কোপ দেই। না, এবারও তো হচ্ছে না। এইটাই তো খারাপ। ওকে, সো দেখো, তাহলে আমাদের 6/15, 6/15, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0.4 ms ইনভার্স 2। আচ্ছা, এর মান এখন লাগবে জাস্ট টি এর মান। তো টি এর মান তো আমরা কি লিখলামই, তাই না? 15 সেকেন্ড। তাহলে দেখো, টি এর মানটা আমরা কোনটা ধরবো বলো তো? যেহেতু আমরা কোনটা দূরত্ব বের করতেছি, একেবারে আমি যদি ভালোভাবেই দাগাই, তাহলে এইটার দূরত্ব।
তাহলে এইটার দূরত্বের ক্ষেত্রে এই যে আদি বেগ, এই যে শেষ বেগ, এই যে সময়। ক্লিয়ার? আচ্ছা, এইবার একটু খেয়াল করো, তাহলে আমরা এখন মানগুলো ইনপুট করে ফেলি। তাহলে দেখো S1 সমান কি হয়, ইউ এর মান কত 0, তাহলে পুরোটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, থাকবে শুধু হাফ, ইনটু এর মান কত 0.4, ইনটু টি এর মান কত 15, তার মানে টি এর উপর স্কোয়ার মানে 15 উপর স্কোয়ার। সো এখন আমরা ক্যালকুলেট করে ফেলি। হাফ মানে হচ্ছে 0.5, ইনটু হচ্ছে 0.4, আচ্ছা সমান এত, ইনটু হচ্ছে 15 উপর স্কোয়ার। তাহলে আমি টোটাল পাচ্ছি হচ্ছে ভাইয়া 45 মিটার। তাহলে সমতরণে, অর্থাৎ এই সমতরণে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তার 45 মিটার। এবার বের করব এই যে এই জায়গাটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত, ওকে, এই জায়গাটুকু অর্থাৎ সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমি জাস্ট একটাই সূত্র, কারণ সমবেগের ক্ষেত্রে একটাই সূত্র। এবার আমি তাহলে লিখবো যে দ্বিতীয় গাড়ি কর্তৃক বা দ্বিতীয় গাড়ির কি বলতো সমবেগে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই যে সমবেগে তোমরা লিখে নিও অতিক্রান্ত দূরত্ব এস সমান হচ্ছে ভিটি। মানে সমবেগ কথা বললেই তো এই সূত্র ছাড়া আর কোনো সূত্র আসার কোনো চান্স নেই। তাহলে কিসের কিসের মান লিখবে, ভি আর টি। দেখো তো ভাই এখানে ভি কত, অবশ্যই 666, মানে ভি এর মান হচ্ছে 6 মিটার/সেকেন্ড। টি এর মানটা কত দেখো তো, এই যে 15 থেকে 25, এইটা এই জায়গায় অনেকে ভুল করে, অনেকে এখানে 25 বসে দিয়ে আসে, ভাইয়া আসলে কি 25 না, 15 থেকে 25, অর্থাৎ টি এর মানের ক্ষেত্রে 10 সেকেন্ড ভাইয়া, কারণ সে সমবেগে কিন্তু 10 সেকেন্ড চলছে। 15 সেকেন্ড থেকে 20, 20 থেকে 25, এই 10 সেকেন্ড সে সমবেগে চলছে। তাহলে তার সমবেগে অতিক্রান্ত দূরত্বটা কত হবে? আচ্ছা, তাহলে 25 বিয়োগ 15 করতে হবে, কিন্তু খেয়াল রাখবা। তাহলে ভি এর মান হচ্ছে 6, ইন্টু টি এর মান হচ্ছে 10, অর্থাৎ 60 মিটার। তাহলে আমাদের সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত, 60 মিটার। ক্লিয়ার? এইবার আমরা কি করব, এই জায়গাটুকু অর্থাৎ সমমন্দন, তো মন্দন ত্বরণ একই কথা, জাস্ট ঋণাত্মক এটাই ব্যাপার, কিন্তু সূত্র ওই একই। তাহলে এই জায়গাটুকুর আমরা অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ সমমন্দনে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এবার দেখো, এটা আমি S2 ধরে নিলাম। তাহলে এবার দেখো, এবার তুমি লিখবা দ্বিতীয় গাড়ির সমমন্দনে কি অতিক্রান্ত দূরত্ব এস সমান অবশ্যই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কারণ সমতরণ বা সমমন্দন একই কথা। সো দেখো, তাহলে আমাদের কিসের কিসের মান লাগতেছে, ইউ এর মান। তাহলে আমাদের এই ক্ষেত্রে ইউ এর মানটা কত, অবশ্যই 6, তাই না? কারণ দেখো এই যে এই ক্ষেত্রে এইটা কিন্তু এখন, তাহলে অবশ্যই 6 হচ্ছে আদি বেগ, শেষ বেগ হচ্ছে 0। তাহলে ইউ সমান 6, ভি সমান হচ্ছে 0, তাহলে আর টি সমান কত দেখো তো। তাহলে এইবার টি এর মানটা কিভাবে নির্ণয় করবো, এই যে 40 বিয়োগ 25। ওকে, অনেকে আবার 40 সেকেন্ড বসে দিয়েছে। তো 40 সেকেন্ড পুরোটার ক্ষেত্রে, বাট তুমি যেহেতু এইটুকু জায়গায় বের করতেছো, তাহলে এইটুকু জায়গার মধ্যে কত সেকেন্ড গেছে, 25 থেকে 30 5, 30 থেকে 35 5, 10, এরপর 35 থেকে 40 5, 10 এর পাশে 15 সেকেন্ড। 40 বিয়োগ 25 করলে তুমি পাবা টি এর মান 15 সেকেন্ড। তাহলে তুমি এর মানটা নির্ণয় করে ফেলো, এই যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি এর মান হচ্ছে 0 মাইনাস ইউ এর মান হচ্ছে 6 ডিভাইডেড বাই 15। তো ওই যে বললাম এবার মাইনাস আসবে, তাহলে কত আসবে, -0.4 আসবে, তাই না? তাহলে দেখো তো -6 ভাগ হচ্ছে 15, আমরা পাচ্ছি -0.4। কত পাচ্ছি, এর মানটা -0.4। তাহলে এখন আমি জাস্ট এটা S3 ধরি। দেখো জাস্ট বসে দেই, ইউ এর মান কত 6, তাহলে 6 ইন্টু টি এর মান কত 15 লিখলাম, প্লাস হাফ এর মানটা কত জানি -0.4, ইন্টু টি এর মান কত 15, তার উপর স্কোয়ার। ক্যালকুলেট করে ফেলো, 6 15 কত হয়, প্রথমত 6 ইন্টু 15 আমি পাচ্ছি 90। তাহলে এই যে 90 প্লাস হাফ, হাফ মানে কি 0.5, ইন্টু -0.4 কত ভাইয়া, -0.4, তাহলে আমি পাচ্ছি -0.2, ইন্টু এবার কত করব আমি 15 ওপর স্কোয়ার। তাহলে আমি টোটাল পাচ্ছি -45। তাহলে এখানে টোটালি একবার মাইনাস দেই 45। তাহলে 90 যদি আমি কি করি, 90 বিয়োগ যদি এখন 45 করি, আমি পাবো হচ্ছে ভাইয়া 45। তার মানে আমাদের সমমন্দনে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 45 মিটার। এখন তোমাকে কি বলছে, গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে তুমি জাস্ট তিনটা যোগ করো, আশা করি আর করতে হবে না। তাহলে এখন তুমি লিখবা, অতএব দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব সমান কি S1 প্লাস S2 প্লাস S3। তাহলে একটু খেয়াল করো তো কত হয়, S1 এর মান হচ্ছে আমাদের 45 বা 45, তাহলে এই যে 45 প্লাস S2 এর মান 60,
ভাইয়া 60 না, হ্যাঁ 60 প্লাস S3 এর মান কত আবারও 45। ওকে, তাহলে দেখো তো 45 আর 45 কত হয় 90। এখান থেকে যদি 10 নেই তাহলে 100, 100 এখানে থাকলো আর 50 অর্থাৎ 150 মিটার, শেষ আনসার। তাহলে ভাইয়া দেখো এই দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব 150 মিটার। এগুলো সোজা হবে যখন তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটা দেখে নিবা। ওইটা দেখলে মোটামুটি ভাবে যে কোনো অঙ্ক দ্বিতীয় অধ্যায় থেকে তুমি করতে পারবা, আমি আশা করি। আচ্ছা, ঘ নম্বরটা একটু খেয়াল করো ভাইয়া। ঘ বলা হয়েছে কি, প্রথম গাড়িটি, যে প্রথম গাড়ি কোনটা, এইটা প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কি বা হবে কি না গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে হবে। দেখো ভাইয়া, প্রথম গাড়ির সর্বোচ্চ মানে এখানে কি সর্বোচ্চ বেগের সমান হবে কি, দেখো তাহলে আমাকে প্রথম গাড়ির গড় বেগ বের করতে হবে, দেন সর্বোচ্চ বেগ বের করতে হবে, তারপর বলতে হবে দুইটা যদি সমান হয় তাহলে সমান হবে, না হলে নাই। তাহলে তুমি আগে বলো যে এই প্রথম গাড়ির সর্বোচ্চ বেগ কোনটা, অবশ্যই 30। এখানে তো সর্বোচ্চ বেগ 30 আছে ভাইয়া, আর আছে বলো, এখানে বেগ আছে 0 থেকে 30, সর্বোচ্চ বেগ 30। তাহলে আমি আগে এইটা লিখে ফেলি যে প্রথম গাড়ির সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগটা কত ভাইয়া বলো তো, 30 ms ইনভার্স 1। ক্লিয়ার? এখন আমি দেখবো এর গড় বেগ কি 30 হয় নাকি হয় না, এটা আমার এখন দেখার বিষয়। এটা কিন্তু সর্বোচ্চ বেগ। আচ্ছা, এখন আমি গড় বেগ বের করবো। সো গড় বেগ কিভাবে বের করে, আমরা কিন্তু জানি ভাইয়া গড় বেগ ভি সমান হচ্ছে s/t, আর এস হচ্ছে এখানে আমাদের মোট দূরত্ব। বলো তুমি মোট দূরত্ব, এই মোট দূরত্ব ভাগ হচ্ছে কি মোট সময়, এটাই হচ্ছে আমাদের গড় বেগের সূত্র। মোট দূরত্ব ভাগ হচ্ছে কি মোট সময়। তাহলে দেখো তো মোট দূরত্ব কত। এখন এই মোট দূরত্ব বের করতে গিয়ে তোমাকে কয়টা দূরত্ব বের করতে হচ্ছে, দেখো এই যে সমতরণে একটা দূরত্ব, সমবেগে একটা, সমমন্দনে একটা, তিনটা দূরত্ব কি করব আমি বের করে যোগ করব, তাহলে আমাদের মোট দূরত্ব পাবো ভাগ মোট সময় কিন্তু দেওয়াই আছে 30 সেকেন্ড, তাই না ভাইয়া? তাহলে এবার আমাদের প্রথম কাজ হচ্ছে ভাইয়া মোট দূরত্ব বের করতে হবে। তাহলে আমি এখন দেখতেছি প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে কি সমতরণ, তাই না? দেখো এখানে কিন্তু সময়ের সাথে সাথে কি হয়েছে, বেগটা একদম 30-এ চলে গেছে। তার মানে আমি হচ্ছে আগে কি করব, এখানে আমি তিনটা ডাটা পাচ্ছি না, এই যে সমতরণ, সমবেগ, সমমন্দন। তাহলে আমি কি করব, প্রথম গাড়ি কর্তৃক, তুমি আগে লিখবা প্রথম গাড়ি কর্তৃক সমতরণে, কি লিখবা আগে, লিখবা সমতরণে অতিক্রান্ত দূরত্ব s1 সমান কি ut প্লাস হাফ at স্কয়ার, কারণ সমতরণ মানে এই সূত্র তোমার বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হবে। কি কি লাগবে, ইউ এর মান লাগবে। দেখো ভাইয়া ইউ এর মানটা কত, এই যে 0, তার মানে ইউ এর মান আমি দিয়ে দিলাম 0। আচ্ছা, আমি একটু চেক করি দেখা যাচ্ছে কি ভিডিও, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর কিসের মান লাগবে ভাইয়া, টি। তাহলে সমতরণের ক্ষেত্রে সময় কত, 0 থেকে জাস্ট 10 না, 20-এ তো যাবা না, কারণ 20-এ তো এখানে সমবেগ, তাহলে 0 থেকে 10 মানে 10 সেকেন্ড। আচ্ছা, টি এর মানটা 10 সেকেন্ড। ওকে, এখন তাহলে ভি এর মানটা কত, শেষ বেগ অবশ্যই এখানে এসে 30 হয়েছে, শেষ বেগটা কত এই সমতরণের ক্ষেত্রে, দেখো তো এই যে 30, তাহলে ভি সমান হচ্ছে 30। তাহলে বলো তো এর মানটা কত হবে, এ সমান কি হবে, ভি মাইনাস ইউ অর্থাৎ 30 মাইনাস 0 ডিভাইডেড বাই 10 অর্থাৎ 3 ms ইনভার্স 2 ভাইয়া। তাহলে এখন আমি জাস্ট বসে দিই, আমি একটু দ্রুত করার ট্রাই করি, যেহেতু ইউ এর মান 0, পুরোটা 0 আসবে, হাফ ইন্টু এর মান 3 ইন্টু টি এর মান হচ্ছে 10-এর উপর স্কয়ার, কত আসে ভাইয়া দেখো, কত আসবে, মেবি 150 আসবে, 150 আসবে। আমি একটু ক্যালকুলেট করি, 0.5 ইন্টু হচ্ছে 3 সমান এত, ইন্টু হচ্ছে ভাইয়া 10-এর উপর স্কয়ার। সো দেখো এই যে 150 আসছে। ওকে, তাহলে আমাদের এটা সমান হবে কি 150 মিটার। এবার আমি কি করব, এই প্রথম গাড়ি কর্তৃক সমবেগে অতিক্রান্ত দূরত্ব, তাহলে তুমি এবার কি লিখবা, প্রথম গাড়ি কর্তৃক সমবেগে অতিক্রান্ত দূরত্ব s2 সমান জাস্ট ভিটি। এস সমান কি ভিটি, সমবেগ বললে এই সূত্র। তাহলে ভি এর মানটা কত, দেখো তো এই যে 30-এই চলছে সে, তাহলে ভি এর মানটা হচ্ছে 30, টি এর মানটা কত 10 থেকে 20, কিন্তু ভাইয়া এক্ষেত্রে সমবেগের কি 10 থেকে 20, তার মানে এখানেও 10 সেকেন্ড তুমি বিয়োগ করতে হবে। তাহলে কত আসবে, 30 10-এ 300 আসবে, তাই না? 30 ইন্টু 10 সমান হচ্ছে 300 মিটার। ওকে, তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব পাইলাম। এবার কি করব, এবার আবার লিখবো প্রথম গাড়ি কর্তৃক কি ভাইয়া, প্রথম গাড়ি কর্তৃক কি সমমন্দন, এই যে এইটা
এইটা সমমন্দনে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি অত লিখতেছি না, জাস্ট S3 সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সমমন্দন সমতরণ একই কথা। তাহলে আমার কি কি লাগবে? ইউ এর মান লাগবে। দেখো তো ভাই, ইউ এর মানটা জানি কত এক্ষেত্রে, এটার ক্ষেত্রে ইউ এর মান কত? এই যে এটা হচ্ছে আদিবেগ, তাহলে আদিবেগ কত? 30, তাহলে ইউ এর মান হচ্ছে 30। আচ্ছা দেখো তো ভাইয়া, শেষ বেগ কত? যেহেতু সে একদম এখানে আসছে, এটা হচ্ছে শেষ বেগ, আর শেষ বেগ কত? 0। শেষ বেগ হচ্ছে আমাদের 0। ক্লিয়ার? সময় কত? অনেকেই 30 বসে দিয়ে আসেন না, তার সমমন্দনের ক্ষেত্রে সময় হচ্ছে এই থেকে এইটুকু, অর্থাৎ 20 থেকে 30, অর্থাৎ 10 সেকেন্ড। ক্লিয়ার ভাইয়া? তাহলে এখন এর মানটা কি হবে বলো তো? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি এর মান 0 মাইনাস ইউ এর মান 30 ডিভাইডেড বাই টি এর মান 10 আসবে হচ্ছে -3। এখন আমি জাস্ট বসে দিই S3 সমান কত হয়। ইউ এর মান কত ভাইয়া? 30। তাহলে 30 ইন্টু টি এর মানটা কত? 10 প্লাস হাফ ইন্টু এর মানটা কত? -3 ইন্টু টি এর মান কত? 10 তার উপর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো 30 10 আসবে হচ্ছে ফার্স্ট হলে 300 প্লাস হাফ মানে কি 0. এই যে 0.5 ইন্টু কত? ইন্টু হচ্ছে -3 সমান পাইলাম এত, ইন্টু হচ্ছে ভাইয়া 10 এর উপর স্কোয়ার, অর্থাৎ পাইলাম আমি -150 এক কথায়। তাহলে 300 বিয়োগ 150 করলে কত পাবো? অবশ্যই 150 পাবো। দেখো তো 300 বিয়োগ হচ্ছে আমাদের 150, আমি পাচ্ছি হচ্ছে 150 মিটার। তাহলে আমাদের কি হলো? প্রথম গাড়ি কর্তৃক সমমন্দনে বের করলাম, সমবেগে বের করলাম, এবং সমতরণ, সমবেগ, সমমন্দন, তিনটা দূরত্ব বের করলাম। এবার আমি কি করব? তিনটা দূরত্ব যোগ করব, অর্থাৎ যেহেতু আমাদের এখানে কি লাগবে? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে এখন দেখো, প্রথম গাড়ি কর্তৃক মোট দূরত্ব, তুমি এখন কি লিখবা? প্রথম গাড়ি কর্তৃক, অতএব প্রথম গাড়ি কর্তৃক মোট দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব S1 প্লাস S2 প্লাস S3, অর্থাৎ এক কথায় আমি যেটাকে লিখবো 150 প্লাস 300 প্লাস হচ্ছে ভাইয়া কত বলতো? 150। ওকে, তাহলে 150 আর 150 মিলে 300, 300 300 600 মিটার। তাহলে প্রথম গাড়ি কর্তৃক টোটাল দূরত্ব হচ্ছে 600 মিটার। আর টোটাল সময় কত? তুমি যদি এই পাশ দিয়েও ধরো যে 10 যোগ 10 যোগ 10 সমান 30, এটাও হবে, বা তুমি এখানে দেখতে পারো টোটাল তো 30 সেকেন্ড আর কি। তাহলে আমি এখন কি করব? যেহেতু আমাদের ভি বের করতে বলছে, অর্থাৎ কি আমাদের গড় বেগ, তাহলে এখন লিখবো অতএব গড় বেগ ভি সমান হচ্ছে কত? মোট দূরত্ব বাই হচ্ছে কি মোট সময়। তাহলে মোট দূরত্ব ভাগ হচ্ছে কি সময়। তাহলে এখন দেখো তো, মোট দূরত্ব 600, সময় কত? 30। তাহলে এই যে 0 0, এখানে কত হবে বলো তো ভাইয়া? 20 হবে, তাই না? 20। তাহলে 3 20 60, অর্থাৎ আমাদের গড় বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ভাইয়া তারা বলছে সম্পূর্ণ পথের গড় বেগ অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড সর্বোচ্চ বেগের সমান হবে কি? সর্বোচ্চ বেগ কত? 30। তাহলে 20 কি কখনো 30 এর সমান হবে? হবে না। তার মানে এখন তুমি লিখবা অতএব আমাদের সর্বোচ্চ বেগ ইজ নট ইকুয়াল গড় বেগ। ওকে, সর্বোচ্চ বেগ ইজ নট ইকুয়াল গড় বেগ। ক্লিয়ার অ্যান্সার। এখন ভাইয়া তোমার মাথায় তো একটা সেন্স থাকা দরকার। যদি তুমি দেখো যে এখানেও আমাদের 30 চলে আসছে, আমরা জানি সর্বোচ্চ বেগ 30, এখানেও 30, এটা কি আসা সম্ভব? কখনো না। কারণ তোমার সর্বোচ্চটা কিন্তু কখনোই গড়ে আসবে না, গড় করলে অবশ্যই কম আসবে, অবশ্যই কম আসবে, সর্বোচ্চটা কখনোই আসবে না। এটা তো গড়ের সিস্টেম। আশা করি এই ভ্যালুটা তোমার মাথায় আছে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি।